এবার নির্বাচনে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর আহ্বান জানিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান। চুয়াডাঙ্গার জনসমাবেশে তার হুঁশিয়ারি, ফ্যাসিবাদী চেহারা নিয়ে সামনে এলে কাউকে ছেড়ে কথা বলবে না তার দল। 11 দলীয় জোট ক্ষমতায় গেলে উন্নয়নের বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতিও দেন আমির। বিস্তারিত এইচ.এম. ইমরানের প্রতিবেদনে। আবদার ফাজ স্টেডিয়ামের জনসভার মধ্য দিয়ে শুরু জামাত সহ 11 দলীয় জোটের দক্ষিণাঞ্চলের প্রচার। সোমবার সকাল থেকেই জনসভাস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্টেডিয়াম। বেলা 12টায় মঞ্চে উঠেই জুলাই শহীদদের স্মরণ করেন জামাত আমির। বলেন, আধিপত্যবাদ ফিরলে আবার ফিরবে হাদি আবদাররা। গত 54 বছরে দেশ তছনছ করে বিগত সরকার পালিয়েছে জানিয়ে 11 দলীয় জোট ক্ষমতায় গেলে উন্নয়নের বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দেন জামাত আমির। আধিপত্যবাদীরা তাদের অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশে কেউ আওয়াজ তুলতে পছন্দ করে না। বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। পরে মেহেরপুর স্কুল মাঠের জনসভায় যান তিনি। সেখানে বলেন, ক্ষমতায় গেলে জনগণের সম্পদে হাত দেবে না জামাত। এমন এক বাংলাদেশ আমরা করতে চাচ্ছি, যে বাংলাদেশে প্রত্যেকটি সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব ইনশাআল্লাহ। বিকেলে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে সমাবেশে দুর্নীতি ও চাঁদাবাজদের 12 ফেব্রুয়ারি লাল কার্ড দেখানো হবে জানিয়ে ফ্যাসিবাদ ঠেকাতে গণভোটে হ্যাঁকে জেতানোর আহ্বান তার। এই নির্বাচনে 11 দল 22টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। এ সময় তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে সমৃদ্ধ বাংলাদেশ করার প্রতিশ্রুতিও দেন জামাত আমির। সম্মানিত যুব সমাজ, তোমাদের হাতে আমরা বেকার ভাতা তুলে দিতে চাই না। আমরা তোমাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করে তোমাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। কানায় কানায় পরিপূর্ণ এই জনসমাবেশগুলো থেকে সমৃদ্ধ বাংলাদেশ করার প্রতিশ্রুতি দিচ্ছেন জামাত আমির। চাচ্ছেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট। তবে এই জনসমাগম নির্বাচনের মাঠে কতটা কাজে আসবে তার জন্য অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এইচ.এম. ইমরান, স্টার নিউজ, চুয়াডাঙ্গা।